আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ইখওয়াতি ওয়া আখওয়াতি আহিব্বাতি ফিল্লাহ, মারহাবা বিকুম। আজকে আমাদের সূরা আল কাহাফের 6 নম্বর ক্লাস, আয়াত 19 এবং 20, দুইটা আয়াত ইনশাআল্লাহ আমরা পড়বো। আমরা সূরাতুল কাহাফ এর আগে 5টা ক্লাস করেছি। গত ক্লাসে আমরা দুইটা আয়াত পড়েছিলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া তারাশ শামসা ইযা তালাআত তাজাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিনি ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا وتحسبهم أيقاظا وهم رقود ونقلبهم ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعيه بالوسيد لو اطلعت عليهم لوليت منهم فرارا ولا ملئت منهم رعبا. আমরা দুইটা আয়াত পড়েছিলাম। আমরা দেখেছিলাম গত ক্লাসে যে সূর্য যখন ওঠে তখন ওই কাহাফের সাথে কিভাবে সূর্যটা ওঠে কাহাফকে সাইডে রেখে, সাউন্ড একটু লো মনে হয় ভাইয়া, একটু কি এবং ইয়ে করে। এবং যখন সূর্য ডুবে তখনও কিভাবে ওইটা সূর্য সাইড করে ডুবে যায় সেটা আমরা দেখেছিলাম। এবং তারপর তারা মূলত জাগ্রত ছিল, ঘুমন্ত ছিল, কিন্তু আমাদের কাছে মনে হতো জাগ্রত। সো এটাই বলা হচ্ছে তাহসাবুহুম আইকাযান ওয়া হুম রুকুদ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদেরকে ডানে এবং বামে কাত করে শুইয়ে দিতেন, এবং তাদের কুকুর একটা ছিল সাথে। সেই কুকুরটা তাদের ওই গুহার এন্ট্রান্সে পাহারাদারের মতো বসেছিল, দুই পা ছড়িয়ে। So, আমরা এইটা পড়েছিলাম। আজকে ইনশাল্লাহ আমরা আরো দুইটা আয়াত পড়বো, আয়াত 19 এবং 20, দুইটা আয়াত। وكذلك بعثناهم ليتساءلوا بينهم قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعض يوم قالوا ربكم عالم بما لبثتم فابعثوا أحدكم بورقكم هذه إلى المدينة فلينظر أيها أزكى طعاما فليأتيكم برزق منه وليتلطف ولا يشعرن بكم أحدا إنه من يظهر عليكم يرجمكم أو يعيدكم في ملتهم ولن تفلحوا إذا أبدا. এই দুটো আয়াত আজকে আমরা পড়বো ইনশাআল্লাহ। প্রথম আয়াত, আয়াত নাম্বার 19। একটু বড় আয়াত, so এটার মধ্যে টোটাল 60টার মতো বাক্য আছে। তো আমরা ভেঙে ভেঙে বাক্যগুলা পড়ি। প্রথম বাক্য, وكذلك بعثناهم ليتساءلوا بينهم قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعد يوم قالوا ربكم أعلم بما لبثتم فابعثوا أحدكم بورقكم هذه إلى المدينة فلينظر أيها أزكى طعاما فليأتيكم برزق منه وليتلطف ولا يشعرن بكم أحدا. সো এই হচ্ছে আমাদের প্রথম আয়াতটা। এই হচ্ছে আমাদের প্রথম আয়াতটা। তো আমরা আয়াতটা একটু এখন পড়বো ইনশাআল্লাহ। তো একটু খেয়াল করে দেখেন, এই আয়াতটাও মূলত একটা কনভারসেশন, একটা ডায়ালগ, একটা কথোপকথন, একটা হেওয়ার। যেমন আমরা এর আগে দেখছি আহ আসহাবুল কাহাফ, অর্থাৎ যুবকরা, ফিটিয়ারা বাদশার দরবারে যায় এবং কাফির বাদশা যে ছিল তার সাথে তাদের একটা কনভারসেশন হয়।
আজকে এইখানে ওই যুবকদের মধ্যে কথোপকথন, তারা ঘুম থেকে ওঠার পরে কি কথোপকথন হয়েছিল সেটা আমরা দেখবো। এবং খেয়াল করে দেখেন এখানে কলা, কলু, কলু, তিনটা আছে। হি সেড, কলা, কলু, দে সেড, কলু, দে সেড। তার মানে এই যে কথোপকথনগুলো আছে, প্রথমে একজন ব্যক্তি একটা কথা বলছে কলা, তো আমরা জানি যখন কলা ইউজ হয় তখন এটা একজন ব্যক্তির জন্য ইউজ হয়, হি। যখন কলু ইউজ হয় তখন দে। কিন্তু এই দে মানে হচ্ছে মোর দ্যান টু, অর্থাৎ মিনিমাম তিনজন, মিনিমাম কমপক্ষে তিনজন। কারণ আমরা জানি আরবিতে নাম্বার হচ্ছে, আদাদ হচ্ছে তিন টাইপের: মুফরাদ, মুসান্না, আর হচ্ছে জামা। সিঙ্গুলার, ডুয়াল এবং প্লুরাল। সো এক বচন, দ্বিবচন এবং বহুবচন। বহুবচন মানে দুইটার বেশি, এটা তিন, মিনিমাম তিন। তাহলে প্রথম কলা হচ্ছে একজন। দ্বিতীয় যে কলু আছে তারা বলেছিল, এই তারা আসলে বাংলা বা ইংলিশে তারা বলতে দুইও বোঝায়, একশোও বোঝায়। কিন্তু আরবিতে কলু বলতে মিনিমাম তিনজন কম পক্ষে। কারণ এখানে কলা বলা হয় নাই, দুইজনের জন্য বলা হয় নাই। আরেকটা এখানে আছে কলু, সেখানেও দেখেন দেশে, অর্থাৎ দুইজনের বেশি, মিনিমাম তিনজন। তাহলে এই কনভারসেশন থেকে আমরা দেখতে পাচ্ছি আসহাবুল কাহাফ যারা ছিলেন, যারা ওই যুবকরা ছিলেন, তাদের সংখ্যা কত হইতে পারে। কমপক্ষে তাদের সংখ্যা সাতজন। কিভাবে দেখেন, এইখানে একজন, এইখানে কমপক্ষে তিনজন, এইখানে কমপক্ষে তিনজন। তাহলে তিন তিন ছয় আর এক সাত, তার মানে মিনিমাম সাতজন ছিল তারা, মিনিমাম। সো এটা আমরা এখান থেকে একটা ম্যাথমেটিক্যাল, এটা আমরা হয়তো বাইর করতে পারি যে কমপক্ষে সাতজন ছিল। আসলে নাম্বার কত এটা আল্লাহ জানেন, যেটা পরবর্তী কোনো একটা আয়াতে এটা বলা হয়েছে যে নাম্বারটা কত হইতে পারে বা কি ছিল। তাহলে দেখেন এই যে আরবির এই জন্য এই ছোটখাটো নুয়ান্স গুলা জানাটা জরুরি। আমরা এখন তাহলে এখান থেকে বুঝতে পারতেছি যে এই আসহাবুল কাহাফদের সংখ্যা কমপক্ষে সাত ছিল, সাত। বিভক্তির সংখ্যা মিনিমাম সেভেন। কেন? কারণ কলা এক, কলু মিনিমাম তিন, কলু মিনিমাম তিন। তো আমরা আয়াতগুলো এখন বাক্য ওয়াইজ পড়তে থাকি ইনশাআল্লাহ। وكذلك بعثناهم লিয়াতাসাআলু বাইনাহুম। ওয়াকাযালিকা, প্রথমে যে শব্দটা এখানে আছে, আচ্ছা এটার আগে আমরা দেখে আসি এখানে কয়েকটা আহ, নতুন, আমরা জানি এরকম কয়েক দুইটা শব্দ আছে। বায়াসনা একটা, ইয়াতাসাআলু একটা। বায়াসনা একটা, ইয়াতাসাআলু একটা। সো কাযালিকা বা'আসনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম। আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? একজন কমেন্ট করলেন সাউন্ড লো। একটু কি কাইন্ডলি লিখবেন আপনারা চ্যাট এই বক্সে? সামান্য একটু লো, আমি বলার পর একটু ইমপ্রুভ করছিল, বাট আরেকটু বেটার করতে পারলে ভালো। আচ্ছা। সো কাযালিকা বা'আসনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম। সো বা'আসনা একটা শব্দ আছে এখানে। বা'আসনা যে শব্দটা রয়েছে এটার রুট হচ্ছে বা'আসা ইয়াবাসু, যেটা আমরা আগের ক্লাসে পড়ছিলাম। বা'আসা মানে উত্থান করা, ওঠা। বা'আসা মানে কাউকে কোনো মিশন দিয়ে প্রেরণ করা। দুইটা শব্দ দুইটা অর্থে ইউজ হয়। যেমন বাস, পুনরুত্থান যেটা বলা হয়, বা'আসা ইয়াবাসু, এটা আমরা আগের একটা ক্লাসে পড়ছিলাম। আরেকটা শব্দ আছে এখানে ইয়াতাসাআলু, এটার রুট হচ্ছে সাআলা ইয়াসআলু। সাআলা ইয়াসআলু, সাআলা মানে প্রশ্ন করা, ইয়াসআলু, সাআলা ইয়াসআলু, সেখান থেকে সে তাসাআলা ইয়াতাসাআলু, অর্থাৎ একজন আরেকজনকে প্রশ্ন করা। আমরা সূরা নাবাতে পড়ছিলাম আম্মা ইয়াতাসাআলুন, টু কোয়েশ্চেন ইচ আদার, টু আস্ক ইচ আদার। সো তাসাআলা ইয়াতাসাআলু সাধারণত তাফাআলা যে ফর্মটা থাকে আরবিতে, তাফাআলা, এই ফর্মটা দ্বারা একজন আরেকজনের সাথে কোনো কিছু করা বোঝায়। যেমন একজন আরেকজনকে প্রশ্ন করা, তখন তাফাআলা, তাসাআলা এরকম ভাবে ইউজ হয়। সাআলা ইয়াসআলু, তাসাআলা ইয়াতাসাআলু, তাসাআলা ইয়াতাসাআলু, তাসাআলা ইয়াতাসাআলু। আচ্ছা আমি একটু 1 মিনিট টাইম নিচ্ছি, আমি দেখি সাউন্ড সিস্টেমটা বেটার করা যায় কিনা। আমি 1 মিনিট একটু টাইম নিচ্ছি। জি, এইবার কি সাউন্ড শোনা যাচ্ছে? আমার মনে হয় এবার ক্লিয়ার হওয়ার কথা। যে জি, একটু বেটার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
তাফাআলা একটা ফর্ম, তাফাআলা থাকলে সাধারণত বোঝায় একজনের সাথে আরেকজন, এইরকম অর্থে বোঝায়। তাহলে এইখানে যে বাক্যটা রয়েছে ওয়া কাযালিকা, ওয়া হচ্ছে আপনারা জানেন এবং, এর এইভাবে কি হইল, কাযালিকা কাফ যেটা এখানে আছে, এই কাফটা হচ্ছে হারফু তাশবিয়া, অর্থাৎ সিমিলারিটি বোঝায়, একই টাইপের। লাইক, লাইক অর্থাৎ ইংলিশে লাইক বা মতো, বাংলায় মতো, এইরকম অর্থে কা ইউজ হয়। যেমন আমরা যদি বলি আর রাজুল কাল আসাদ, অর্থাৎ মানুষটা সিংহর মতো, আর রাজুল কাল আসাদ। তারপর যদি আমরা বলি জামিলা কাল কমার, অর্থাৎ চাঁদের মতো সুন্দর। সো এই কাফ, এটা হচ্ছে ওই অর্থে, ওই সিমিলারিটি বোঝাইতে কাফ ইউজ হয়, হারফ তাশবিয়া, সিমিলারিটি বোঝায়। যালিকা, হাদা যালিকা ইসমুল ইশারা, অর্থাৎ ওই রকম ভাবে, লাইক দ্যাট। তাহলে কাযালিকা মানে দাঁড়াচ্ছে কাযালিকা লাইক দ্যাট, এইটার মতো, এইভাবে, ওইভাবে, বা এই সিমিলার ওয়েতে। সো এই সিমিলার ওয়েতে, অর্থাৎ আগের আয়াতে যে আমরা দেখছি যে তারা যখন কাহাফে গেল, সূর্য উঠলো, সূর্য ডুবলো, সূর্য সাইড করে যাচ্ছে, এরপরে তাদের ওইখানে তারা গর্তের মধ্যে ছিল, ওই গুহার মধ্যে। তারপর তাদেরকে ডান দিকে একবার সরানো হয়েছে, নুকাল্লিবু যাতাল ইয়ামিন ওয়া নুকাল্লিবু যাতাশ শিমাল। সো এই যে কাজগুলা, এইগুলার মাধ্যমে কি হয়েছে, লাইক দিস লাইক দ্যাট, বাআসনাহুম ফেইলুন মাদি, বাআসনাহুম মাফুল, তাদেরকে কি জন্য, লিয়াতাসা আলু, লামটা হচ্ছে লাম আত তালিল, এক্সপ্লেনেটরি লাম, কারণ, সাবাব বোঝানো হচ্ছে, কারণ কি, বিকজ, কারণটা কি, ইয়াতাসা আলু আর একটা ফিল চলে আসছে, বাইনাহুম, বাইনাহুম তাদের মধ্যে, তাদের মধ্যে তারা যাতে কোয়েশ্চেন করতে পারে। তাহলে কাযালিকা লাইক দ্যাট, এই ওইভাবে সিমিলার ওয়েতে, বাসনা, নাহনু বাসনা, আমরা তাদেরকে উত্থান করলাম, আমরা তাদেরকে জাগাইলাম, আইকাজনা, তাদেরকে জাগাইলাম। হুম মাফউল, মানসুব ফরমে আছে হুম, এরা কারা, এই হুমটা কারা, আসহাব আল কাহাফ, আসহাব আল কাহাফ বা আল ফিতিয়া, যারা ঘুমাইছিল, আল ফিতিয়া নাইমিন অর্থাৎ ঘুমন্ত সেই যুবকরা। তাহলে কাযালিকা নাহনু বাসনা আসহাব আল কাহফি, সেটা হয়ে এখানে বলা হয়েছে বাসনা হুম, কি জন্য, লি ইয়াতাসা আলু বাইনাহুম। তো মূলত এটা ছিল তাসা আলা ইয়াতাসা আলু থেকে ইয়াতাসা আলুন, হুম ইয়াতাসা আলুন, তারা, দে উইল আস্ক ইচ আদার, হুম ইয়াতাসা আলুন, যেহেতু লাম আর তালিল যোগ হয়েছে সেহেতু নুনটা ড্রপ হয়েছে, সেই কারণে এটা হয়ে গেছে লিয়াতাসা আলু বাইনাহুম। তার মানে এটার অর্থ কি, লিয়াস আলু বাদুহুম বাদান, একজন আরেকজনকে জিজ্ঞাসা করার জন্য। তাহলে এটার বাক্যটার অর্থ আমরা বুঝলাম, ও কাযালিকা বাআসনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম, তা এইভাবে তাদেরকে আমরা উঠাইলাম, ঘুম থেকে উঠাইলাম, উই রেইজ দেম, উই অ্যাওয়েক দেম, কি জন্য, যাতে করে তারা একজন আরেকজনকে জিজ্ঞাসা করতে পারে যে আমরা, কিছু একটা জিজ্ঞাসা করবে যে আমরা কয়দিন ঘুমাইছিলাম, এরকম একটা। তো এই যে যে প্রশ্নটা তারা করবে যে আমরা কয়দিন ঘুমাইছিলাম, এইটা বেশ কিছু আয়াত আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বলছেন। কি বলছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছিলেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা থুম্মা বাআথনাহুম লিনা'লামা আইয়ুল হিজবাইনি আহসা লিমা লাবিথু আমাদা, যে ওই দুইটা গ্রুপের মধ্যে কোন গ্রুপটা অ্যাকুরেটলি ক্যালকুলেট করছে, যে আসলে ওরা কত মাস কত বছর ঘুমায়েছিল। তো এখানে আমরা বলছিলাম যে এখানে দুইটা ব্যাখ্যা আছে। কোন কোন জায়গায় বলা হয়েছে যে এই যুবকদের মধ্যে দুইটা গ্রুপ ডিসকাস করছে, যে একটা গ্রুপ বলছে এত বছর, একটা গ্রুপ বলছে না এত বছর। আরেকটা আছে যে যুবকদের একটা গ্রুপ, আরেকটা হচ্ছে এলাকাবাসী, এলাকার লোকজন, ওর কওমের লোকজন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, বাট এখানে আমরা দেখতেছি যে তারা এখন একজন একজনকে প্রশ্ন করবে এই ঘুম থেকে উঠে। কি প্রশ্ন, ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিথতুম, এটা একটা প্রশ্নবোধক বাক্য। ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিথতুম, ক্বালা আমরা জানি ক্বালা, অর্থাৎ এটাকে যদি আমরা ওইভাবে নিয়ে যাই, তাহলে এইখানে দেখি আমরা কলা যে বাক্য শব্দটা রয়েছে ফেল,
হি সেড খুবই কমন একটা শব্দ, এটা আমরা সবাই জানি, এটা একটা ফেলুন মাদি। কলা, হি সেড, সে বলেছিল। এটা ফাইলটাকে ক ইলুম, কলা, এটা ইসমুল ফাইল হচ্ছে কয়েল। ফালা ফাইল, কলা কয়েল, অর্থাৎ বক্তা, একজন বক্তা, যে সামবডি হু স্পিক্স। তাহলে একজন বক্তা বলেছিল। কলা ফিল, আর কয়েল ফাইল। কলা আহাদুম মিন আসহাবিল কাহাফ। কলা আহাদ, একজন বলছে। এই আহাদটা হচ্ছে কয়েল, বক্তা, বক্তা বলছেন, একজন বক্তা বলছেন। এই বক্তা কোত্থেকে আসছে? মিন হুম, জর মজরুর, মিন হুম কারা? মিন আসহাবিল কাহাফ, এই আসহাবিল কাহাফদের মধ্য থেকে একজন বলছে। ওই যে আমরা হিসাব করে দেখলাম কমপক্ষে সাতজন ছিল, তারা ওই সাতজনের মধ্য থেকে একজন দাঁড়ায় বলছে যে কয়লা কয়েল কি বলছে? কাম লাবিথতুম। কাম, কাম হচ্ছে ইস্তিফাম, ইসমুল ইস্তিফাম, প্রশ্নবোধক। হাউ মাচ, কত, কাম মানে কত। কাম, কাম ফুলুস, কত পয়সা, কত টাকা। সো কাম লাবিথতুম, লাবিসা ইয়ালবাসু, লাবাসা ইয়ালবাসু থেকে আসছে আনতুম লাবিস্তুম, অর্থাৎ তোমরা। কাম লাভিস্তুম, তোমরা কতদিন। আমরা লাভিস এই শব্দটা আগেও দেখছি, যে আগের একটা আয়াত আমরা পড়ছি এটা, যে কাম লাভিস্তুম, যে তোমরা কতদিন রিমেইন, মাকাসা, থাকা, বাকিয়া, স্টে করা, রিমেইন থাকা, অর্থাৎ তোমরা কতক্ষণ এখানে ছিলা এই গুহার মধ্যে। ফি হাদাল কাহাফ কাম লাভিস্তুম, কাম ইয়াউমান আও কাম কাম সানাতান আনতুম ফি হাদাল কাহাফ, এই গুহার মধ্যে তোমরা কতদিন আছো, এরকম একটা প্রশ্ন। কাম লাভিস্তুম। ক্বালু, পরের বাক্য, লাবিসনা ইয়াউমান আও বা'দা ইয়াউম। ক্বালু, একইভাবে দেখেন, দে সেড, মানে মিনিমাম তিনজন। লাবিসনা ফাইলুন মাদি, আমরা থাকছি, আমরা স্টে করছি। এরপরে কি আসতেছে? ইয়াউমান আও বা'দা ইয়াউম, জরফ জামান, সময়টা বলতেছে। ইয়াউমান মাফুল, আও অথবা, আমরা জানি আও মানে অথবা, বা'দা ইয়াউম দিনের কিছু অংশ। বাদ, সাম অফ দ্য ডেইজ, মুদাফ আর মুদাফ ইলাইহি হিসেবে আছে। সাম অফ দ্য ডেইজ, কিছু দিনের কিছু অংশ। তাহলে একদিন অথবা দিনের কিছু অংশ, একদিনের কিছু অংশ। কলু লাবিসনা ইয়াওমান আও বাদা ইয়াওম, কারণ হচ্ছে সাধারণ মানুষ আমরা তো একদিনের বেশি ঘুমাইতে পারি না। একদম টানা ঘুমাইলেও, ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইলেও দেখা যায় ম্যাক্সিমাম হয়তো 12 ঘন্টা, 14 ঘন্টা বা একদিন ঘুমাবো। সো ওনাদের তো মাইন্ডের মধ্যেই নাই যে একদিনের বেশি তো ঘুমান যায় না, সেই জন্য বলছে ঠিক আছে হয়তো একদিন, ইয়াউম আও বাদা ইয়াউমিন। তাহলে কলু লাবিসনা, নাহনু লাবিসনা ইয়াউমান আও বাদা ইয়াউম, অর্থাৎ আমরা একটা গ্রুপ। হুম কলু, দেখেন, কলু, হুম কলু আকসার মিন ইতনিন, অর্থাৎ দুইয়ের বেশি, মিনিমাম তিন, মিনিমাম তিনজন। তাহলে মিনিমাম তিনজন বলছে যে আমরা একদিন বা একদিনের বেশি ঘুমাইছি, একদিনের একটু, দিনের কিছু অংশ। বাদা ইয়ম, বাদা মানে সাম, কিছু, সাম। হ্যাঁ, যেমন আমরা বললাম কিছু মানুষ দাঁড়ায় আছে, সো বাদা নাস, এরকম। আচ্ছা, এরপরের বাক্য, কলু, আরেকটা গ্রুপ বলতেছে, কলু রব্বুকুম আলামু বিমা লাবিথতুম ফাবাআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা। এইখানে একটা বাক্য শেষ, এখানে একটা বাক্য শুরু হচ্ছে। কলু রব্বুকুম আলামু, আরেকটা গ্রুপ বলল মিনিমাম তিনজন। রব্বুকুম মানে তোমাদের রব, রব্বু আসহাবিল কাহাফ, আলামু তোমাদের রব জানেন, এটা মুবতাদা খাবার। তোমাদের রব ভালো জানেন। আমরা বলি আল্লাহু আলাম, মানে আল্লাহ ইজ অল ওয়াইজ, আল্লাহ সবকিছু জানেন, আল্লাহই ভালো জানেন। রব্বা, আল্লাহু আলাম, ওইরকম। রব্বুকুম আলাম, রব্বুকুম আলামু। এবং আমরা জানি সাধারণত আলিমা ফিলের পরে বি শব্দটা ইউজ হয়, বি জ্বর ইউজ হয়, সেই জন্য আলামু বি, বি সেই কিছু একটা। কি সেটা? মা লাবিস্তুম, কতটুক সময় তোমরা বসবাস করছো। তাহলে কলু রব্বকুম আলামু বিমা লাবিস্তুম, হুম কলু আকসার মিন ইতনিন, দুইয়ের বেশি, কতদিন তোমরা থাকছো, এটা হলো। এরপর ফা বাসু, ফা অতঃপর, বা সো এর আফটার দ্যাট, ফা বাসু, ফা বাসু, এটা বাসা ইয়াবাসু থেকে আসে, একই রুট, একই শব্দ। এটা আমর আছে, ফেলন আমর, কমান্ড বা অর্ডার। ফা বাসু আনতুম এ বাসু, বাসা ইয়াবাসু এ বাস, ওখান থেকে আনতুমের ফর্মের জন্য এ বাসু, ফা বাসু, ফা বাসু, অর্থাৎ ইরসালু। এখানে ফা বাসু মানে হচ্ছে ইরসালু, সেন্ড সামবডি, কাউকে পাঠায় দাও। কাকে পাঠাবে? আহাদুকুম,
ফাবাতু আহাদাকুম, অর্থাৎ তোমাদের একজন, আহাদা মাফুল, এই ফিলের মাফুল হচ্ছে আহাদা, একজনকে, একজনকে পাঠাইতে বলছে। তাহলে আমরা দেখতেছি এই সাতজনের মধ্যে একজন এখন যাবে বাইরে। আহাদা কাদের মধ্যে? মুদাফ আর মুদাফিলাই কুম, আহাদা কুম, তোমাদের মধ্যে যে কোনো একজনকে পাঠায় দাও। কি করতে? আচ্ছা, আচ্ছা, এখন এরপরে পাঠানোর সাথে সাথে কিছু স- অংশ আছে। একটা হচ্ছে বিওয়ারিকিকুম হাদিহি, আর একটা হচ্ছে ইলাল মাদিনা। ইলাল মাদিনা আমরা সবাই বুঝতেছি যে মদিনার দিকে, অর্থাৎ শহরে পাঠায় দাও, টু দ্য সিটি। ইলাল মাদিনা, আল মাদিনা মানে ওই শহর, ওই তাদা যে শহর আছে, আল মাদিনা দি সিটি, নির্দিষ্ট করা। ইলাল মাদিনা, কি সহ পাঠাইতে বলছে? বিআই সেই বিওয়ারিকিকুম হাদি, বিওয়ারিকিকুম হাদি, এই হাদি ইসমুল ইশারা, এই ওয়ারিক নিয়ে, এই ওয়ারিক নিয়ে, তোমাদের এই ওয়ারিকটা নিয়ে তোমরা যাও। ওয়ারিক কিকুম, ওয়ারিক মুদাফ আর মুদাফ ইলাহি কুম, মানে তোমাদের ওয়ারিক। ওয়ারিক মানে কি? ওয়ারাকা মানে পাতা, ওয়ারাকা, ওয়ারাকা, এই ওয়ারাকা মানে হচ্ছে পাতা বা পেপার, বইয়ের যেমন গাছের পাতাকে ওয়ারাকা বলা হচ্ছে, তো ওয়ারাকাতু শাজারা। সো আর এখানে ওয়ারিক যে শব্দটা রয়েছে, ওয়ারিকা, আম, ওয়ারিকা বলতে বোঝায় হচ্ছে দিরহাম মিন ফিদ্দা, অর্থাৎ সিলভার কয়েন বোঝানো হয়। আগের দিনে ওয়ারিকা বলতে বোঝানো হইতো সিলভার কয়েন, দিরহাম মিন ফিদ্দা। তো এখানে বি ওয়ারিকিকুম মানে হচ্ছে বি নুকুদিকুম, তোমাদের নগদ, অর্থাৎ তোমাদের এই যে ক্যাশ বা তোমাদের এই যে কয়েন, বি নুকুদ, নকদ হচ্ছে নগদ, অর্থাৎ নগদ থেকে তোমাদের নগদ যে পয়সা বা ক্যাশ আছে, আল ফিদ্দিয়া অর্থাৎ সিলভার কয়েন। তাহলে ওয়ারিক শব্দটার অর্থ হচ্ছে সিলভার কয়েন, ওয়ারাকা থেকে আসছে শব্দটা। তাহলে তোমাদের এই ওয়ারিক নিয়ে তোমরা চলে যাবা মদিনাতে, ইলাল মাদিনা, একজনকে পাঠাও, অর্থাৎ আরসিলু আহাদাকুম বিহাদিহি নুকুদ ইলাল মাদিনা। তো এই শহরের দিকে এই টাকা বা এই কয়েনটা নিয়ে, এই সিলভার কয়েনটা নিয়ে পাঠায় দাও শহরে। কেন পাঠাবে শহরে, কেন টাকা নিয়ে যেতে বলছে? সেই তার ইয়াটা এখন আমরা পাচ্ছি। ফালইয়াংজুর, পরের বাক্য, ফালইয়াংজুর, ফা, ফার পরে লাম আল আমর, লাম আল আমর, এটা হচ্ছে কমান্ড সূচক লাম। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ফালইয়ানজুর আইয়ুহা আজকা আমান, ফালইয়ানজুর ফেইলুন আমর আছে এখানে। এটা আমর ফর্মে আছে, বাট আসলে ইয়ানজুরু থেকে ইয়ানজুর হয়েছে, মুদারি। সো ফালইয়ানজুর, কি দেখবে? এটার মাফুলটা কি? আইয়ুহা আজকা আমান, আইয়ুহা আমরা জানি হুইচ ইজ, আজকা তোয়ামান, তোয়াম মানে আমরা জানি খাবার, এই খাবারটা কি? আজকা, পবিত্র। আমরা দেখে আসি এখন পরের বাক্যগুলা। তো ফাল ইয়াংজুর, ফা প্লাস লাম আল আমর, এরপর ইয়াংজুরু হয়ে গেছে ইয়ানজুর। তো মূলত এই ফাল ইয়াংজুর মানে হচ্ছে উনজুর, দেখো, ওয়াচ আউট, দেখো, লক্ষ্য করো, ফাল ইয়াংজুর। নাজারা ইয়ানজুরু থেকে আসছে নজর দেয়া, দেখা, নজর, আমরা যেটা বাংলায় নজর বলি, সেরকম ফাল ইয়াংজুর। আফালা ইয়াংজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, সূরা গাশিয়াতে আছে। সো এখান থেকে একটা শব্দ আছে নাজ্জারা, নাজ্জারা মানে হচ্ছে চশমা, তো যেটাতে নজর করা হয়। আর আজকা, আজকা হচ্ছে জাকাত, জাকির হচ্ছে কম্পারেটিভ ফর্ম বা সুপারলেটিভ ফর্ম। জাকি থেকে আজকা আফআল ফর্মে আছে। তো আজকা, আহাল্লু ওয়া আতিয়াব, পবিত্র এবং হালাল, মানে পবিত্র এবং হালাল খাবার কি আছে, তার মানে লুক আউট, দেখো। ফালিয়াংজুর তার মানে তার কাজ কি? তাকে পাঠানো হচ্ছে এবং তাকে বলা হচ্ছে উনজুর, খুঁজো, দেখো, আইয়ুহা আজকা তো আমান, যে ভালো খাবার, বিশুদ্ধ পবিত্র হালাল খাবার কি আছে, আজকা তো আমান, ভালো খাবার কি আছে। এরপরে বলা হচ্ছে পরের বাক্য, ওয়ালিয়া তাল্লাত্তাফ, ওয়ালিয়া তাল্লাত্তাফ ওয়ালা ইউশইরান্না বিকুম আহাদা, ওয়ালিয়া তাল্লাত্তাফ, ওয়ালিয়া তাল্লাত্তাফ। তো এখানেও দেখেন ওয়ালিয়া তাল্লাত্তাফ, সিমিলারলি লাম আর আমর ইউজ হয়েছে, অর্থাৎ কমান্ডিং লাম। তো তার মানে দেখো, একটা কমেন্ট করা হচ্ছে, ওয়ালা ইউশইরান্না বিকুম আহাদা। সো ইয়াতালাত্তাফ শব্দটা হচ্ছে লাতাফা ইয়ালতাফু থেকে। আহ, লাতাফা ইয়ালতাফু মানে হচ্ছে জেন্টেল হয়ে যাওয়া, জেনারাস হয়ে যাওয়া, লাতিফ, লুৎফুন। সো লাতাফা ইয়ালতাফু থেকে আবার লাতিফ মানে, কিন্তু লাতাফা ইয়ালতাফু মানে আবার সাটল, খুব কেয়ারফুল হয়ে যাওয়া, এটাও বোঝায়, খুব কেয়ারফুল, খুব চোখ কান খোলা রেখে সজাগ হয়ে কোনো কিছু করা, কেয়ারফুলি করা।
সো সেইখান থেকে এই শব্দটা আসছে তালাত্তাফা ইয়া তালাত্তাফু, অর্থাৎ এটা মানে হচ্ছে খুব কেয়ারফুল হয়ে যাওয়া, চোখ কান খোলা রাখা। তার মানে তাকে বলতেছে বি কেয়ারফুল, এবং তাকে বি কেয়ারফুল থাকতে বলতেছে কেন? সেটার জবাব হচ্ছে বলা ইউশ এরান্না বিকুম আহাদা, যাতে করে কেউ ইউশ এরান্না না হয়। তো ইউশ এরান্না যে শব্দটা রয়েছে, এটা যদি আমরা ভাঙি তাহলে আমরা পাই ইয়শ ইরা, ইয়শ ইরু প্লাস নুন আত্মাকিদ, নুন আত্মাকিদ। তো শারা ইয়াশ আরু মানে হচ্ছে ফিল করা, শারা বি ইয়াশ আরু, যেমন আশ উরুবি বিল আলাম, মানে আমি ব্যথা অনুভব করতেছি। আশ উরুবি শীতা, আমি শীত অনুভব করতেছি। সো এই কোনো কিছু ফিল করা, অনুভব করা। সো সারা মানে হচ্ছে অনুভব করা, আর আশারা যখন আফ আলা ফর্মে চলে যায় তখন এটার অর্থ চলে যায়, হয়ে যায় অনুভব করানো আফ আলা ফর্মে। তাহলে যেন তোমাদেরকে কেউ না টের পায়, না ফিল করতে পারে, অর্থাৎ না বুঝতে পারে। ইউশিরান না, জোর দিয়ে বলা হইতেছে যে খবরদার কেউ যেন, নুনার তাকিদ এখানে আছে, কেউ যেন তোমাকে টের না পায়, টের না পায়। ইউশিরান না বিকুম, তোমাদেরকে নিয়ে কেউ যাতে টের না পায়। অর্থাৎ আশারা কি সে টের পাবে, যেমন আশারা আশারবি আলাম মানে আমি ব্যথা টের পাচ্ছি, এখানে বিকুম মানে তোমাদেরকে যাতে কেউ টের না পায়, আহাদা, নো ওয়ান, তোমাদের কাউকে যেন কেউ, তোমাদেরকে যেন কেউ তোমাদের মধ্যে থেকে কাউকে যেন কেউ টের না পায়, মানে একজনকেও যাতে কেউ না বুঝতে পারে যে তোমরা এখানে আছো বা তোমরা আসলে কারা বা কি। তার মানে তারা এখনো চিন্তা করতেছে যে তারা তো জানে, তারা মাত্র গতকাল বা আজকে সকালে তারা ওই মালিকের ওই বাদশার দরবার থেকে পালায় চলে আসছে, আ, এই গুহার মধ্যে আশ্রয় নিয়ে। কারণ কি? কারণ তারা লান্না দুয়া মিন দুনিহি ইলাহা, আমরা আহ, আল্লাহ ছাড়া আর কারো তারা ইবাদত করবে না, আল্লাহ ছাড়া আর কাউকে তারা ডাকবে না। এবং যখন বলছে ওই যে তাজাল তুমুহুম ওয়ামাই আবুদুন ইল্লাল্লাহ, যদি তোমরা তাদেরকে অ্যাভয়েড করো, তাদেরকে এবং তারা যাদেরকে ডাকতেছে তাদেরকে অ্যাভয়েড করো, তাদের থেকে দূরে থাকো, তারক করো। এই যে ঘটনাগুলো তারা করছে অলরেডি, যে না, আমরা ওদের কাছে যাব না, আমরা ওই মিথ্যা দেবদেবীর উপাসনা করব না। সো তারা জানে যে তাদের লাইফ উইল বি আন্ডার থ্রেট, তাদেরকে একটা সমস্যায় পড়তে পারে গেলে। এই কারণে বলা হচ্ছে যে লা ইউশহিরান্না বিকুম আহাদা, তোমাদের একজনও যাতে এই ওদের চোখে যাতে না ধরা পড়ে, যাতে কেউ না দেখতে পায়। আচ্ছা, এরপরে এরপরে আসতেছে পরবর্তী আয়াত, আমাদের আজকে শেষ আয়াত, 20 নম্বর আয়াত। ইন্নাহুম ইয়াযহারু আলাইকুম ইয়ারজুমুকুম ওয়া ইউঈদুকুম ফি মিল্লাতিহিম ওয়ালান তুফলিহু ইযান আবাদা। তো প্রথম অংশ এই আয়াতের, ইন্নাহুম ইন ইয়াযহারু আলাইকুম ইয়ারজুমুকুম আও ইউঈদুকুম ফি মিল্লাতিহিম, অর্থাৎ ইন আছে এখানে, ইন্নাহুম, ইন্নাহুম, হুম কারা? হুম হচ্ছে ওনাদের কওম, ওনাদের যে কওম ছিল সেই কওম। তাহলে কওম ইন্না কওমা আসহাবিল কাহাফ, অর্থাৎ ওই আসহাবুল কাহাফের কওম, নিশ্চয়ই ওই কওমরা কি করবে। ইন শর্ত, শর্ত যোগ হচ্ছে, ইন দিয়ে শর্ত যোগ হচ্ছে। সো ইন ইয়াজহারু আলাইকুম, শর্ত প্রথম অংশ, শর্তের জবাবটা কি? ইয়ারজুমুকুম আও ইউঈদুকুম ফি মিল্লাতিহিম। তাহলে জহারা ইয়াজহারু মানে প্রকাশ পাওয়া, জহারা ইয়াজহারু মানে কোনো কিছু প্রকাশ পাওয়া। তাহলে ইয়াজহারুন, তারা প্রকাশ, তারা জানবে, দে উইল কাম টু নো, অর্থাৎ তাদের কাছে প্রকাশ হবে। তাহলে এইখানে যখন ইনটা যোগ হচ্ছে তখন এই নুনটা ড্রপ হয়ে যাচ্ছে। সো ইন ইয়াজহারু আলাইকুম, তোমাদেরকে জেনে যাবে, তার মানে হচ্ছে ইয়াত্তালিউ আলা মাকানিকুম, অর্থাৎ তারা তোমাদের এই জায়গায় চলে আসবে, ক্লাইম করে এই গুহার এখানে তারা ক্লাইম করে চলে আসবে। ওয়া আলামু বিহি, এবং তোমাদের সম্পর্কে তারা জেনে যাবে যে তোমরা এখানে আশ্রয় নিছো, অর্থাৎ তোমরা যেখানে হাইট করে আসো, এই জায়গায় আশ্রয় নিছো, এই জায়গাটা সম্পর্কে তারা জেনে যাবে। তাহলে যদি তারা জেনে যায়, ইন ইয়াজহারু আলাইকুম, তোমাদের এই সম্পর্কে, তোমাদের সম্পর্কে এটা যদি জেনে যায় যে তোমরা এখানে আসো, তখন কি হবে? এটা জবাবটা কি? জবাবে দুইটা ফিল আছে, একটা হচ্ছে ইয়ারজুমুকুম, ইয়ারজুম, আর একটা হচ্ছে ইউঈদু। দুইটা আছে, ইয়ারজুমু এবং ইউঈদু। ইয়ারজুমুকুম, এখানে একটা ওয়াও হবে, একটা টাইপিং মিস্টেক আছে। সো এটা হবে মূলত ইয়ারজুমুকুম, যেহেতু বহু বচন আছে, ইয়ারজুমুকুম ও ইউঈদুকুম। তাহলে ইয়ারজুমুকুম মানে কি? ইয়ারজুমুকুম, তোমাদেরকে ইয়ারজুমু করবে, রজামা ইয়ারজুমু থেকে আসছে, এটা আমরা জানি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
রাজিম শব্দটা এখান থেকেই আসছে। আবার সূরা মুলকে আমরা পড়ছিলাম রুজুম আল্লিশ শায়াতিন। রুজুম মানে আমরা দেখছিলাম যে তাদেরকে মিসাইল মারা হবে বা কোনো কিছু ছুঁড়ে মারা হবে। তো রাজামা ইয়ারজুমু মানে ছুঁড়ে মারা, কোনো কিছু নিক্ষেপ করা। সো সো রজিম মানে ওখান থেকে নিক্ষিপ্ত, অর্থাৎ যাকে বাইর করে দেয়া হয়েছে, কাস্ট আউট। সো রাজামা ইয়ারজুমু মানে এখানে হচ্ছে ইয়াকাতুলুকুম। ইয়াকতুলুকুম তোমাদেরকে হত্যা করবে, বীর রাজম রজম করে, ইয়ানি বিল হিজারা, পাথর মেরে যে হত্যা করা বলে এটাকে বলে রজম করা। সো রজম। সো রাজামা ইয়ারজুমু ছুঁড়ে মারা, পাথর ছুঁড়ে মারা। সো ইয়াকতুলুকুম বীর রাজম আও ইয়াকতুলুকুম বিল হিজারা, অর্থাৎ পাথর মেরে মেরে তোমাদের করা হত্যা করবে। যদি সেটা করতে না পারে তাহলে দুইটা অপশন থাকবে তখন। অর্থাৎ যদি তারা জেনে যায় তাহলে দুইটা অপশন, অপশন ওয়ান হচ্ছে তোমাদেরকে পাথর মেরে হত্যা করবে, আর অপশন টু হচ্ছে তোমাদেরকে ইউঈদুকুম ফি মিল্লাতিহিম। অর্থাৎ দুইটা ঘটনা ঘটতে পারে, দেখেন এর বাইরে একটাও ঘটবে না। মানে একদম স্পষ্ট হয়, তোমাদের মাইরে ফেলবে, তোমাদেরকে শহীদ বানাই ফেলবে, অথবা তোমাদেরকে ইউঈদুকুম ফি মিল্লাতিহিম। ইউঈদুকুম ফি মিল্লাতিহিম মানে কি? আদা ইয়াউদু মানে প্রত্যাবর্তন করা, আদা ইয়াউদু ফিরে যাওয়া, নিজেরা ফিরে যাওয়া হচ্ছে আদা ইয়াউদু, আর কাউকে ফিরায় নেওয়া হচ্ছে আদা ইউঈদু। আদা ইউঈদু মানে কাউকে ফিরায় নিয়ে যাওয়া। আর যা ইউরজিউ অর্থাৎ তোমাদেরকে ফিরাই নিয়ে যাবে, ইউঈদুকুম অর্থাৎ তারা তোমাকে ফিরাই নিয়ে যাবে, ইয়ারজুমুকুম অর্থাৎ ইয়ারজুমুনা, ওখান থেকে ইয়ারজুমুকুম, ইউঈদুনা ইউঈদুকুম, ড্রপ হয়ে যাবে নুনগুলা। সো আদা ইউঈদু, তাহলে তোমাদেরকে ফিরাই নিয়ে যাবে, কিসে ফিরাই নিয়ে যাবে? ফি মিল্লাতিহিম, তাদের মিল্লাতে, মিল্লাতিহিম অর্থাৎ মিল্লাতি কওমিহিম, অর্থাৎ তাদের কওমের যে ধর্ম, তারা যে মুশরিক, তারা যে শিরক করে, এই কওমের ধর্মে তোমাদেরকে ফিরিয়ে আনবে। মিল্লাত মানে আমরা জানি মিল্লাতে আবিকুম ইব্রাহিম। মিল্লাত আমরা একটা আয়াতে পড়ছি যে তোমাদের পিতা ইব্রাহিমের যে ধর্ম। মিল্লাত, মিল্লা মানে হচ্ছে দিন, ধর্ম। সো মিল্লাতিহিম মানে হচ্ছে দিনিহিম আল বাতিল, তাদের বাতিল ধর্ম, তাদের মিথ্যা ধর্মের কথা এখানে বলা হচ্ছে ফি মিল্লাতিহিম। তাহলে আমরা দেখলাম দুইটা অপশন, যদি তারা জেনে যায় ইন ইয়াজহারু আলাইকুম, তাহলে কি হবে? অপশন ওয়ান ইয়ারজুমুকুম, তোমাদেরকে রজম করবে, তোমাদেরকে পাথর মেরে হত্যা করবে, ইয়াকতুলুনা বিল হিজারা। আও অপশন টু ইউঈদুকুম ফি মিল্লাতিহিম, তোমাদেরকে তাদের মিল্লাতে, তাদের ধর্মে, তাদের যে বাতিল ধর্ম, এই ধর্মে তোমাদেরকে জোর জবরদস্তি করে ফিরাই নিয়ে যাবে। সো মিল্লাতিহিম, এবং তারপরে কি? ওয়ালান তুফলিহু ইদান আবাদা। ওয়ালান তুফলিহু, লান ফিউচার টেন্সে নাহিয়া, নেগেটিভ। ফিউচার টেন্সে নেগেটিভ নাফি, এটা হারফুন নাফি। ওয়ালান নেগেটিভ, তুফলিহু, লান তুফলিহু, তুফলিহু না থেকে তুফলিহু, নুন ড্রপ হয়ে যাবে। ইদান মানে আমরা জানি সুতরাং, এর আগে আমরা পড়ছি। ইদান মানে সো, অতঃপর, দেয়ার ফর, সুতরাং। আবাদ অর্থ আমরা জানি যে কখনোই না, নেভার এভার। তোমরা সফল হবে না। সো লান তুফলিহু, তুফলিহু সে ভার্ব এখানে আছে, এটা হচ্ছে ফালাহা। ইয়াফলাহু থেকে আসে ফালাহা ইয়াফলাহু। ফালাহা ইয়াফলাহু মানে হচ্ছে সফলতা লাভ করা। আফলাহা ইউফলিহু মানে সাকসিড করা, সফলতা লাভ করা। আফলাহা ইউফলিহু, আফলাহা ইউফলিহু, ওখান থেকে আসে ফালাহ। ফালাহ মানে বিজয়। তাহলে লান তুফলিহু, তাহলে আনতুম তুফলিহুনা, আফলাহা ইউফলিহু, হুয়া ইউফলিহু, আনতা তুফলিহু, আনতুম তুফলিহুনা। তাহলে লান তুফলিহু, লান তুফলিহু আবাদা, লান তুফলিহু ইদান আবাদা। তার মানে ওই অপশনে যদি চলে যায় যে ইউঈদুকুম ফি মিল্লাতিহিম, যদি তোমাদেরকে তাদের মিল্লাতে ফিরাই নিয়ে যায়, তাহলে তোমরা কখনো সাকসেসফুল হবে না। ওয়ালান তুফলিহু ইদান আবাদা, তাহলে তোমরা কখনোই সফলকাম হবে না। তাহলে দেখেন আজকে আলহামদুলিল্লাহ আমরা যে দুইটা আয়াত পড়লাম, এই দুইটা আয়াত হচ্ছে আমরা দেখলাম আহ আসহাবুল কাহাফের যে যুবকরা ছিল, এই যুবকদের কথোপকথন আজকে আমরা দেখলাম। যে তারা মিনিমাম, আমরা আজকে পেলাম ম্যাথমেটিক্যালি হিসাব করে যে এখানে তাদের সংখ্যা মিনিমাম 7 ছিল, কমপক্ষে 7 জন। তো আমরা দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কাযালিকা, লাইক দ্যাট, বাআসনাহুম, নাহনু বাআসনা আসহাবাল কাহফ। লিমাযা বাআসনাহুম, কি জন্য আমরা তাদেরকে ঘুম থেকে উঠাইলাম? আইকাজনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম, অর্থাৎ লিয়াতাসাআলু, লিয়াসআলু না,
লিয়াসআলু বাদুহুম বাদ, অর্থাৎ একজন আরেকজনকে তারা প্রশ্ন করবে। কি প্রশ্ন করবে এখন? এই যে তাদের প্রশ্নগুলা, এইটাকে কনভারসেশন আকারে এই আয়াতে বলা হচ্ছে। ক্বালা কাইলুম মিনহুম, তাদের মধ্যে একজন, ক্বালা আহাদ, একজন তাদের মধ্যে একজন বলল। কি বলল? কাম লাবিস্তুম, একটা প্রশ্ন। কাম ইয়াউমান লাবিস্তুম, কতদিন তোমরা ঘুমাইছো, কতদিন তোমরা এখানে ছিলা। ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, অর্থাৎ তাদের মধ্যে একটা গ্রুপ, কমপক্ষে তিনজন, তারা কি বলল? আমরা একদিন, লাবিসনা মাকাসনা, ইয়াওমান একদিন, আও বা'দা ইয়াওম অথবা একদিনের কিছু অংশ, কয়েক ঘন্টা আমরা ঘুমাইছি। আরেকটা গ্রুপ বলতেছে, এই নাম্বারটা কমপক্ষে তিনজন, ক্বালু রব্বুকুম আলামু, আমাদের রব জানেন। কি জানেন? বিমা লাবিসতুম, কতক্ষণ তোমরা ঘুমাইছো। ফাবাসু ফাআরসিলু আহাদাকুম, তোমাদের যে কোনো একজনকে পাঠায় দাও। বিওয়ারিকিকুম হাজি ইলাল মাদিনা, এই এ, ওয়ারিক নিয়ে, অর্থাৎ এই কয়েনটা নিয়ে, গোল্ড সিলভার কয়েন নিয়ে, এই কয়েন, এই পয়সাটা নিয়ে পাঠায় দাও। কেন পাঠাবে শহরে? কারণ ঘুম থেকে উঠছে, ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগার কথা, এখন খাবে। সো ফাল ইয়াংজুর, সো লেট দেম, সে যাতে দেখে। তার কাজ কি? আলাইহি অ্যান ইয়ানজুরা, তার কাজ হচ্ছে দেখা, খেয়াল করা, খোঁজা। কি খুঁজবে? কি ফাইন্ড আউট করবে? আইয়ুহা আজকা তাআমান, খাবারের মধ্যে বেস্ট, পবিত্র এবং হালাল খাবার কি আছে। ফাল ইয়াতিকুম, এবং সে আসবে। আতা ইয়াতি মানে চলে আসা, আপনারা জানেন। ফাল ইয়াতিকুম, এবং সে আসবে তোমাদের কাছে। বি রিজকিম মিন, ওই খাবার থেকে কিছু রিস্ক সে নিয়ে আসবে খাওয়ার জন্য। ওয়ালিয়াতালাত্তাফ, এবং সে যাতে কেয়ারফুল থাকে। বি কেয়ারফুল কেন? ওয়ালা ইউশিরান্না বিকুম আহাদা, যাতে একজন, ওই কেউ যাতে টের না পায়। হুম, সে যাতে কাউকে টের না পাওয়া যায় তোমাদের ব্যাপারে। ইউশিরান্না, তোমাদের ব্যাপারে কাউকে টের না পাওয়া যায়। ইন্নাহুম ইয়াদহারু, যদি তারা জেনে যায়, আলাইকুম তোমাদের সম্পর্কে, ইয়ার জুমুকুম তোমাদেরকে রজম করবে। অপশন ওয়ান। অপশন টু, ইয়াইদুকুম ফি মিল্লাতিহিম, এবং তোমাদেরকে তাদের ধর্মে ফিরাই নেবে, মিথ্যা ধর্মে। এবং যদি এটা হয়, তোমাদেরকে ইয়াইদুকুম ফি মিল্লাতিহিম, তখন কি হবে? ওয়ালান তুফলিহু ইদান আবাদা, আহা, তাহলে কখনো তোমাদের এটা ইয়া হবে না। ঠিক আছে। আচ্ছা, এইখানে একটা ইয়া ছিল, এই জায়গায় একটু আমি মিস্টেক করছি, এটা একটু কারেকশনটা করে দেই। এই জায়গায় মূলত হচ্ছে ইয়ার জুমো, এই আলিফটা হবে না। এই সরি, এটা ঠিক আছে, এখানে আলিফটা হবে না, ওয়াওটা যোগ হবে। এইটা একটু খেয়াল রাখেন। আহ, এখানে আমাদের টাইপিং মিস্টেক ছিল। যাক, আলহামদুলিল্লাহ। সো আমাদের আজকে আলোচনা এই পর্যন্তই। আজকে আমরা 19 এবং 20 নাম্বার আয়াত শেষ করলাম। তো আমরা ইচ্ছা করে আয়াত এখন, যেহেতু একটু বড় আয়াত ছিল, আমরা দুটো আয়াত আজকে নিয়ে এসেছি, কারণ আপনাদের অনেকেই হয়তো চেষ্টা করছেন সূরা কাহফ মুখস্থ করতে। সো এই জন্য আমরা আজকে দুইটা আয়াত রেখেছি। আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আরো হয়তো বেশ কিছু আয়াত পড়বো, আয়াতের লেন্থের উপর ডিপেন্ড করে। সো আশা করি অনেকেই আমাদের সাথে সাথে, এই ক্লাসের সাথে সাথে হিপস করার চেষ্টা করতেছেন এই আয়াতগুলা। এবং হিপস করার ব্যাপারে একটা ফর্মুলা যেটা বারবার আমরা বলি, যে আপনারা এই আয়াতগুলো যদি বারবার শুনতে থাকেন, যেমন এই দুইটা আয়াত যদি আপনারা এই সপ্তাহে প্রতিদিন বারবার শুনেন, আহ, বারবার, তখন বেশ কয়েকবার শোনার পর আপনারা যদি ওই কারিকে ফলো করে নিজেরা পড়ার চেষ্টা করেন, দেখবেন মুখস্থ করাটা সহজ হয়। সাধারণত এভাবেই মুখস্থ করা হয়ে থাকে, যে আয়াতগুলো বারবার শোনা, বারবার পড়া। তো বারবার শুনলে যেটা হবে, আপনার উচ্চারণটা অনেক শুদ্ধ হয়ে যাবে। আহ, যেমন আমরা ছোটবেলায় যেমন কথা বলতে শিখি, যেমন ধরেন, আসলে আরবি তো একটা ভাষা। তো যেমন আমরা দেখি যে, যেই ছেলেটা বা মেয়েটার জন্ম হয় বরিশালে, এবং বরিশালের মানুষের সাথে যে বড় হয়, দেখা যায় সে বরিশালের অ্যাকসেন্ট পায়। আবার যার জন্ম নোয়াখালীতে, সে নোয়াখালীর অ্যাকসেন্ট পায়। যার জন্ম সিলেটে, সে সিলেটের অ্যাকসেন্ট পায়। এটার কারণ হচ্ছে সে আশেপাশে শুধু ওই অ্যাকসেন্টটাই শুনতে থাকে। তো ভাষার ব্যাপারটা এরকমই, আপনি যেই অ্যাকসেন্ট, যেই টোন শুনবেন, আপনি সেই টোনটাই আমরা গ্রহণ করব, সেই টোনেই আমরা আমাদের কথাবার্তাগুলো বলবো। সিমিলারলি, আমরা যারা আরবি ভাষা শেখার চেষ্টা করছি বা কোরআন পড়ার চেষ্টা করছি, আমরাও খেয়াল রাখবো যে আমাদের এই শুদ্ধ উচ্চারণের ক্ষেত্রে, এটা তো একটা অ্যাকসেন্ট, আরবি ভাষার একটা অ্যাকসেন্ট, শুদ্ধ উচ্চারণ, ফোসহার। তো এই অ্যাকসেন্ট বা এই উচ্চারণগুলা, আপনি আপনার পছন্দ মতো একজন কারির তিলাওয়াত শুনবেন, ওই তিলাওয়াত বারবার শুনতে শুনতে দেখবেন যে আপনার আরবি বলার স্টাইল বা আপনার কোরআন তিলাওয়াতের স্টাইলও ওনার মতো হয়ে যাবে, বা ওনাকে আপনি ফলো করছেন, ওনার মতো করে অ্যাকসেন্ট আপনি পাচ্ছেন। তো সেই কারণে অনেক বড় বড়, আলহামদুলিল্লাহ, হাফিজাহুমুল্লাহ, অনেক বড় বড় কারি রয়েছেন আমাদের। শাইখ সুদাইস, শাইখ সুরাইম মিশরি, অনেকেই রয়েছেন। আরব ওয়ার্ল্ডে রয়েছেন, বাংলাদেশে রয়েছেন। তাদের যারটা আপনার ভাল লাগে,
তারটা আপনারা বারবার শুনবেন, এবং কোরআন বারবার শুনতে হবে এবং পড়তে হবে। তাহলে দেখবেন অটোমেটিক্যালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ আপনাদের মাথার মধ্যে, কলবের মধ্যে এই কোরআনটা চলে আসবে, এবং আপনি তখন দেখবেন এটা মুখস্থ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবং দেখবেন যে যেমন আমার মনে আছে ছোটবেলায় আমাদের মসজিদে ইমাম সাহেব একটা সূরা 30 29 নাম্বার পারার শেষ 5টি আয়াত উনি প্রায়ই পড়তেন, কুলু আতামাত্তাউ কলিলান ইন্নাকুম মুজরিমুন ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, 5টা আয়াত। এবং উনি প্রায়ই এই আয়াতগুলা পড়তেন দেখে আমাদের অনেকের, আমরা হয়তো তখন কোরআন পড়তেও শিখি নাই, কিন্তু আমাদের এটা মুখস্থ হয়ে গেছিল, কারণ এতবার উনি বলেন। বা আপনি যদি আজানের শব্দটাও যদি চিন্তা করেন, কেউ কি আজান কখনো মুখস্থ করছে? কেউ কিন্তু আমরা কখনো আজান মুখস্থ করি নাই, কিন্তু আমরা এতবার শুনছি আজানটা ছোটবেলা থেকে, আমাদের এটা মুখস্থ হয়ে গেছে। ইভেন দেখবেন অনেক অমুসলিমেরও আজান মুখস্থ, কারণ এতবার শুনতেছে সে যে তার আজানটা মুখস্থ হয়ে গেছে। সো এই কোরআন শেখাটাও তাই, এক্স্যাক্টলি তাই। আপনি বারবার যদি শুনতে থাকেন, দেখবেন যে মুখস্থ হয়ে গেছে। যেমন আরেকটা সূরা ছিল আমাদের মসজিদে জুমাতে প্রায় খতিব সাহেব পড়তেন। একটা তো অবশ্যই সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, উনি আরেকটা পড়তেন যে ওয়াশ-শামসি ওয়া দুহাহা। এত মেলোডিয়াস একটা সূরা, এত চমৎকার রাইম, রিদম। সো উনি পড়তেন, বেশিরভাগ শুক্রবার উনি পড়তেন ছোটবেলা থেকে। আমরা ওই মসজিদে নামাজ পড়তাম এবং ওই সূরাটা দেখা যায় যে আমাদের অলমোস্ট মুখস্থ, কারণ এতবার উনি ওনার মুখে শুনছি বিভিন্ন জুমাতে, বছরের পর বছর। তো সেই কারণে আপনারা যদি এই টেকনিকটা ফলো করতে পারেন, এই স্ট্র্যাটেজিটা ফলো করলে দেখবেন যে মুখস্থ করা খুব সহজ হয়ে যায়। দেখ, আলহামদুলিল্লাহ আজকের ক্লাসে আমরা যা কিছু ভালো কিছু বলছি সব ক্রেডিট আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আর আমরা যদি ভুল কিছু বলে থাকি সেটা আমার দায়ভার, এবং আল্লাহ আমাদের সেটা ভুলিয়ে দিন, এবং আল্লাহ আমাদের ক্ষমা করুন, এবং আল্লাহ আমাদের আহ, আহ, কোরআন শিক্ষায় বারাকা দান করুন, এবং আল্লাহ আমাদেরকে সকল বিপদ আপদ থেকে হেফাজত রাখুন, আমাদেরকে আল্লাহ রহমা এবং বারাকা দান করুন। আমাদের আজকের ক্লাসে এই পর্যন্ত। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সহায় হলে আমরা ইনশাআল্লাহ আগামী শুক্রবার সকালে বাংলাদেশ টাইম 10টায় পরবর্তী ক্লাস করব। আজকে যেহেতু শুক্রবার, চেষ্টা করবেন সূরা কাহাফ পড়তে, অ্যাটলিস্ট প্রথম 10 আয়াত। আর ফিয়াউমিল জুমআ আল্লাহর রাসূলের উপর বেশি বেশি সালাত এবং সালাম পেশ করতে হবে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।